ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস, ট্রেন যে যেভাবে পারছেন বাড়ির পথ ধরছেন। এ বিষয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, শুভ সকাল। ঈদ যাত্রার আমরা জানি যে দ্বিতীয় দিন আজ বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন মহাখালী বাস টার্মিনালে? যাত্রীরা কি বলছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। শুভ সকাল ইমদাদ। আজকে যেহেতু দ্বিতীয় দিন এবং আজকেই সরকারি যে অফিস আদালত, সেই অফিস আদালতের শেষ দিন, সেই হিসাবে আজকে যে যাত্রীর চাপ, ঘরে ফেরা যাত্রীদের চাপ, সেটি বেশি হবে স্বাভাবিক। এটি আগে থেকে অনুমান করা যাচ্ছিল এবং সকাল থেকে এসে মহাখালী বাস টার্মিনালের যে চিত্র আমরা দেখতে পেয়েছি, তাতেও আসলে বোঝা যাচ্ছে যে এই যে ঈদের উৎসব, সেই উৎসব বলা যায় যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কালকেই ট্রেনের যে দেখেছিলাম রেল স্টেশনে, সেখানে যাত্রীদের ভিড় ছিল। আগে যারা যেভাবে পেরেছেন পরিবারের সদস্যদের কেউ কেউ আগেই পাঠিয়ে দিয়েছেন, কিন্তু মূল যেই ঘরে ফেরা বা ঈদ যাত্রার যে জায়গাটি, সেই জায়গাটি আজকে থেকে শুরু হয়েছে। এখান থেকে যেহেতু মহাখালী বাস টার্মিনালটি প্রায় 47টি রুটের যাত্রীরা এই মহাখালী বাস টার্মিনাল থেকে এইখান থেকে ছেড়ে যায়, সেই হিসাবে এই বাস টার্মিনালের যাত্রীদের ভিড় একটু বেশি এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যাত্রীদের কী পরিমাণ ভিড় এবং সবাই লাইন দিয়ে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের টিকিট কাটতে হচ্ছে। এবং এখানে যারা টার্মিনাল কর্তৃপক্ষ, তারাও তাদের মতো করে, যেহেতু বাড়তি চাপ হবে আগে থেকেই তারা অনুমান করছে, সেই হিসাবে সেই ব্যবস্থাপনাও করেছে, মাইকিং করে শৃঙ্খলা নিয়ে আসার চেষ্টা করছেন। এবং বাড়তি ভাড়ার যে বিষয়টি, যাত্রীরা যেটি বলছেন যে প্রতি বছর ঈদ আসলেই বাড়তি ভাড়ার একটি অভিযোগ থাকে, সেই জায়গা থেকে প্রত্যেকটি কাউন্টারের সামনে বড় বড় ব্যানারে লিখে দেওয়া হয়েছে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়। তারপরেও শুধু এখানে নয়, দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, এখান থেকে মূলত যেটি দেখা যায় যে ময়মনসিংহ, সিলেট বা একটু কম দূরত্বের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে মূলত বাসগুলো ছেড়ে যায়। সেই জায়গায় আসলে বাড়তি ভাড়া না নেওয়া হলেও দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, সেই জায়গায় কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এবং সেই জায়গাটিতে আসলে বিআরটিএ কর্তৃপক্ষ তাদের মতো করে চেষ্টা করছে, তারা চেষ্টা করছেন যেন কোনো অতিরিক্ত ভাড়া না হয় এবং তাদের অভিযানের কথা বলছেন। একটু যদি কথা বলি, ঈদ যাত্রা কি সবাই একসঙ্গে যাচ্ছেন? এত আগে যাওয়ার কারণ কি? না, আমি ফ্যামিলিকে পাঠিয়ে দিচ্ছি। আমি হয়তো শনিবার অফিস শেষ করে তারপর যাব। শুনছিলেন যে এইরকমই কিন্তু প্রত্যেকের চিত্র। যাদের অফিস শনিবার পর্যন্ত রয়েছে, তারা পরিবার পরিজনকে বা বাচ্চাদের যেন ওই সময়টায় ভিড় এড়াতে আগেই পাঠিয়ে দিচ্ছেন, আজকেই পাঠিয়ে দিচ্ছেন এবং পরবর্তীতে তাদের অফিস শেষ হওয়ার পর তারা বাড়িতে যাবেন। এইরকম চিত্রই মূলত হয়েছে। যাদের কাজ শেষ তারা চলে যাচ্ছেন এবং পরবর্তীতে হয়তো কাজ শেষে অন্যান্য যারা আছে, যাদের চাকরি এখনও কর্মক্ষেত্রে অফিস আদালত রয়েছে, শনিবার বা রোববার পর্যন্ত অফিস করতে হবে, তারা পড়ে যাবেন। সব মিলে বলা যায় যে বাস টার্মিনালগুলোতে প্রচণ্ড রকম ঘরমুখ মানুষের যে যাত্রা, ঈদ যাত্রা, সেই যাত্রার চাপ প্রচণ্ড পরিমাণে বেড়েছে। সবুজ, আপনাকে ধন্যবাদ।